আবার মেয়েদের মধ্যে এরকম আছে, আব্বা তুমি যেমন খুশি তেমন ছেলে দেখতে পারো, আমার কিছু যায় আসে না। আপনি যেমন খুশি তেমন ছেলে দেখতে পারেন, আমার কিছু যায় আসে না, কিন্তু দয়া করে মেহেরবানি করে আমার জন্য এক ধরনের ছেলে খবরদার দেখবেন না। আমি এখনো ওয়াজে ঢোকেনি, শুধু আলোচনায় আস্তে আস্তে যাচ্ছি, একটু খেয়াল করবেন। মেয়ে বলছে, আব্বা জান, আব্বা আমার জন্য সব ছেলে দেখতে পারো, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, কানা খোড়া যা খুশি তাই দেখতে পারো, কিন্তু খবরদার আমার জন্য এক ধরনের ছেলে খবরদার দেখবেন না। বলে কি ছেলে? মুখে বড় বড় যাদের চুল আছে। কি আছে গো? দাড়িও বলতে পারছে না, দাড়ি বলতেও কি লাগছে, লজ্জা লাগছে। আহা রে, আমার নবীর এত বড় একটা দামি সুন্নতকে আমার দেশের নোংরা বেহায়া মেয়েরা ওটাকে চুল বলে দাবি করে, বড় বড় চুল, ছি, কি লজ্জা লাগে রে। হ্যাঁ বলেন তো দেখি, বড় বড় দাড়িওয়ালা যদি জামাই হয় আর আপনি যদি 8 টিয়ার কিনে দেন, আর ওই হারামখোর জামাই যদি ওয়াটার পার্কে ঘুরতে যায় দাঁড়িয়ে, হবে মানাবে? আপনার ওই জামাই যদি, আপনার দাড়িওয়ালা জামাই যদি হয় আর আপনার মেয়ে যদি বলে দীঘায় ঘুরতে যেতে হবে, পৃথিবীর দীঘারময় ভারতবর্ষে যদি কটা খারাপ জায়গা থাকে তার মধ্যে একটা জায়গার নাম হলো দীঘা। এই দীঘার মতো জায়গায় যদি দাড়িওয়ালা একটা সন্তান, একটা দাড়িওয়ালা জামাইয়ের সঙ্গে, ছেলের সঙ্গে যদি মেয়ের বিয়ে হয়, আর মেয়ে আগে থেকে ভবিষ্যতের চিন্তা করছে, আমার দীঘা ঘোরা আর হলো না, আমার আর পার্কে যাওয়া হলো না, আমার আর ওয়াটার পার্কে যাওয়া হলো না, কারণ এইরকম দাড়িওয়ালা মানুষ নিয়ে লজ্জায় দাঁড়ানো যাবে না। বলেন আস্তাগফিরুল্লাহ। এর চাইতে নোংরা মেয়ে আর দুনিয়াতে নাই, যারা নবীর সুন্নত দেখেও খারাপ লাগে। শুধু তাই নয়, বিয়ের বাড়িতে যেতে লজ্জা করে, বলে তুমি ঘরের ভিতরে থাকো, তোমাকে যেতে হবে না, আমি একা একা সুন্দর করে সেজে গুজে বের হব, আমার যা খুশি তাই করব, তোমাকে বিয়ের বাড়ি যেতে হবে না। কারণ দাড়িওয়ালা ছেলেকে নিয়ে যদি যায়, আর সেই পুরাতন মাধ্যমিকের সময় পড়াশোনা করেছিলাম, ওই বান্ধবীর মেয়ের বিয়েতে বেড়াতে যাব, বান্ধবীর মেয়ের বিয়েতে যদি বেড়াতে যায় আর বান্ধবীর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যায়, তারপরে যদি হঠাৎ করে বলে চাচা কোত্থেকে এসেছে গো, চাচা যদি বলে চাচা কোত্থেকে আসলো, আর কি মুখ দেখাবো, আর কি লজ্জায় বলবো এটা আমার স্বামী, কি করে বলবো হি ইজ মাই বেস্ট হাজব্যান্ড, হি ইজ মাই ডিয়ারেস্ট হাজব্যান্ড, হোয়াট উইল আই সে, হাউ উইল আই সে হি ইজ মাই ডিয়ারেস্ট হাজব্যান্ড, আমি কিভাবে বলবো এটা আমার প্রিয়তম স্বামী, কিভাবে বলবো? আর যদি চাচা না হয়ে যদি চাচা হয়, চয়াকার চাচা, আর চয়াকার ছয়াকার কি হয় বলেন, চা ছা, ওই চা ছা যদি হয় একদম কোনো ব্যাপার নাই, মাশাআল্লাহ। আর যদি চা হয় বিশাল সমস্যা। শেষে জামানা ও মুমিনা, শেষে জামানা ও মুমিনা, কথাটি তোমার নয় মিছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আগেকার মা বোনেরা পুরুষ দেখিলে ঘুমটা কেনে সরে যেত গাছের আড়ালে, যেত না। আগেকার মা বোনেরা পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত গাছের আড়ালে, এখনকার মা বোনেরা কেয়ার করে না, এ রাস্তাঘাটে ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে। কোন জামানা বলেন, কোন জামানা চলছে এটা? আখিরি জামানা। এখনকার মা বোনেরা ট্রেনে বাসে যায়, আর মাথায় টুপি দেখলে দাড়ি চাচা চাচা কয়। কি কয়? 18 বছর হলেও চাচা, 16 বছর হলেও চাচা, 22 বছর হলেও চাচা, আর যদি দাড়িটা পেকে যায় দাদো। যদি দাড়ি পাকে তাহলে কি হবে? দাদো। আর দাড়ি যদি কালো হয়, যেমন বয়সী হোক না কেন, চাচা। কথা বুঝাতে পারছি আমি? এখনকার মা বোনেরা ট্রেনে বাসে যায়, আর মাথায় টুপি দেখলে দাড়ি চাচা চাচা কয়। তো এই যে জামানা, হায় হায়,
এই জামানা থেকে আমরা আপনারা চলতে পারছি না। এই জায়গায় বাঁচতে গেলে ওই আদর্শটাই গ্রহণ করতে হবে, যে আদর্শ গ্রহণ করলে ফিতনা মুক্ত থাকা যাবে। তো আমরা চলুন আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আপনারা একটু এগিয়ে আসেন, একটু জমে জমে বসেন, একটু জমে জমে বসেন। একটা তাকবীর দিব, সবাই একটু চিৎকার দিয়ে গা ঝাড়া দিয়ে একদম চাঙ্গা হয়ে যেতে হবে। নারে তাকবীর। মাশাআল্লাহ, ইন্টারনেটের লোকে বলবে যে হ্যাঁ ওয়াজ আজকে চলছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন আরেকবার এবার ঝেড়ে পরিষ্কার করে নারে তাকবীর। এখনো তো সে কে বলে হাল ধরলাম গো, চাষ তো পড়েই থাকলো। তো আলহামদুলিল্লাহ এই কোরআন হাদিসের মাহফিলে কোরআন হাদিসের দামি দামি কথাও ইনশাল্লাহ বলার চেষ্টা রাখবো। আর আমি যে জায়গায় আমার একটা গুণ আছে, মাঝে মাঝে স্মরণ করিয়ে দিলে অসুবিধা নাই, না করলে অসুবিধা নাই। আমি যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 মেয়ের জন্য অফার শোনাবো না 3 মেয়ের অফার আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন। বলে তোমাদের মধ্যে কাদের 3টা মেয়ে আছে? আগে আপনারা সবাই বলেন, আর জীবনে কোনোদিন যাদের বেশি বেশি মেয়ে হবে তত বেশি খুশি হয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। মেয়ে বেশি হলে খুশি হব তো? আমার আজ থেকে আমার ছেলের বয়স প্রায় 23-24 দিন হলো। আমার ছেলে, দোয়া রাখবেন ইনশাআল্লাহ, ছেলে হয়েছে, পুত্র সন্তান। ছেলের নাম হচ্ছে আবু উবাইদা, একজন সাহাবীর নাম, জান্নাতি একজন সাহাবী। 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী হচ্ছেন আবু উবাইদা ইবনুল জাররাহ। তো আমার ছেলে যখন হয়েছে, আমাকে মানুষ যখন জিজ্ঞেস করে, তো আমার একটু 2-4 সেকেন্ড টাইম লাগতো বলতে যে আমার ছেলে হয়েছে। তা জিজ্ঞেস করলে আমার 2-4 সেকেন্ড টাইম লাগে। আর মেয়ে হলে আমি ন্যানো সেকেন্ডে বলতাম, সেকেন্ডকে আরো 60 ভাগে ভাগ করলে যত টাইম লাগে অত টাইমে বলতাম মেয়ে হয়েছে। কিন্তু যেহেতু ছেলে হয়েছে তা একটু সময় নেই, কারণ হুজুর আপনারাই ফজিলত শোনান, আপনাদেরই হলো না। কথা বুঝতে পারলেন না? তো ব্যাপারটা তো আল্লাহর পক্ষ থেকে, আবার আপনার কোনো ক্ষমতা নাই। তো মেয়ে হচ্ছে রহমত, যার বাড়িতে মেয়ে ঢুকে গেল রহমত ঢুকে গেল। শুধু মাতাল বাপ না হলেই হলো। মাতাল বাপ বুঝেন তো, 4টে-5টা বিটি আর বাপ মাতলামি করে বেড়ায়, থাকবে ঠিক করে দেওয়া দরকার। 2-4টে লোক নিয়ে যাও, ওকে বোঝানোই যাবে না, জানানোই যাবে না যে ওকে থাপ্পড় খাওয়াচ্ছে তার রাতে। এমন থাপ্পড় খাবে, চায়ের দোকানে এসে চেহারা দেখে মনে হবে যে গোটা গ্রামে 2-4টে মোড়ো লোকে থাপড়ে ঠিক করে দিয়েছে। 4টে-5টা মেয়ে ওর শান আছে যে আমার এই 4টে-5টা মেয়ের বিয়ে দিতে হবে, মানে আমাকে শ্বশুর হিসেবে একজন যোগ্য শ্বশুর হতে হবে, না হবে না? আমার 4টে মেয়ে আছে আর আমি ভাবনা চিন্তা করবো না? আমার 3টে মেয়ে আছে, আমাকে ভাবনা চিন্তা করতে হবে না? মাতলামি করে ঘুরে বেড়ালে হবে? আপনি বাপ হিসেবে কতটা ভালো, আপনি শ্বশুর হিসেবে কতটা ভালো, এগুলো আপনাকে আমাকে নিজেকে যাচাই করতে হবে। তো বলছিলাম সেই ঘটনা, সেই কথা যে আমার আপনার নবী যখন বলছেন তোমরা কারা আছো এরকম যারা 3 সন্তানের পিতা, তখন নবীজির কথা শুনে তখন হাত তুললেন কয়েকজন সাহাবা। নবীজি বলছেন, ও আমার সাহাবারা, যারা 3 কন্যার সন্তান, যারা 3 কন্যার পিতা হয়ে গেছো, তোমাদের জন্য অফার শুনে নাও। তোমরা যদি ওই মেয়েগুলোকে দিনদার, ভ্যানওয়ালা, টোটোওয়ালা, আল্লাহওয়ালা, দিনদার, ইঞ্জিনিয়ার, মাস্টার, ডাক্তার হলেও কোনো অসুবিধা নাই। মাস্টার হলেও নামাজি হতে হবে, ডাক্তার হলেও নামাজি হতে হবে, ইঞ্জিনিয়ার হলেও নামাজি হতে হবে, বেগুনওয়ালা হলেও নামাজি হতে হবে, সবজিওয়ালা হলেও নামাজি হতে হবে, দিনদার হতে হবে, হারাম হালাল থেকে বেঁচে চলতে পারে এমন সন্তানের সঙ্গে বিয়ে দিলেই হবে। গরিব বড় লোক দেখার কোনো কারণ নাই। গরিব যদি বদমাশ হয় বিয়ে দেওয়ার দরকার নাই, বড় লোক যদি বদমাশ হয় বিয়ে দেওয়ার দরকার নাই। কারণ আমরা নিজেরা বিভিন্ন রকম ছেলে মেয়েদের গল্প শুনি, একমাত্র শুধুমাত্র সন্তানের ওই ছেলের বাড়ির টাকা পয়সা দেখে বিয়ে দিয়েছিলাম বলে আজকে আমার মেয়েটার এই পরিস্থিতি। তাই আমার নবী বলছেন, তোমরা যদি ছেলে পাত্র নির্বাচন করতে চাও তাহলে শুনে রেখে দাও, পাত্র নির্বাচন কিভাবে করবা।